গাইড করতেছেন কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে। হযরত ইব্রাহিম যেহেতু বাবা তাও বৃদ্ধকালীন বাচ্চার বাপ, বৃদ্ধকালীন অবস্থা বাচ্চা হইলে একটু মায়া বেশি হয়, এটা এক্সপ্লেনেশনের সময় নেই। বৃদ্ধকালীন সময়ে বাচ্চা হইলে এর জন্য মায়া একটু অন্য বাচ্চার চেয়ে বেশি হয়। এই বাচ্চা নিয়ে হযরত জিবরিল গাইড দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোথাও দেখে পাখি উড়াউড়ি করে, তো মনের মধ্যে আসে হয়তো আশেপাশে কোথাও পানি আছে, তো ইব্রাহিম বলেন জিবরিল এখানে রেখে যাই। না না, লেটস গো ফরওয়ার্ড, আরো সামনে যাওয়া লাগবে। আর আস্তে আস্তে এমন জায়গায় আসলেন, এমন জায়গায় আসে জিবরিল বলেন এখানে রাখেন। মাই গড, এখানে না পানি আছে না খাওয়ার কোন ব্যবস্থা আছে, মরুভূমি আর পাহাড় হা হা রা করতেছে, খাওয়ার কিছু নাই, পানিও নাই, মানুষের কোনো গন্ধ নাই, এমন একটি জায়গায় রেখে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন ইশারা করে দিয়েছেন এখানে রাখো। নির্দয় লাগতেছে, হুকুমটা যেন একটু নির্দয় নির্দয় ভাব লাগছে, তাই না? নির্দয় নির্দয় ভাব লাগতেছে। কিন্তু মুসলমানের কাজ হলো নির্দয় হোক আর দয়ালু হোক, যুক্তিতে আসুক আর না আসুক, আমার বুদ্ধিতে বুঝায় আসুক আর না আসুক, আল্লাহ যদি হুকুম হয় তো মানা লাগবে। সবাই জুড়ে বলো মানা লাগবে, আবার সবাই জুড়ে বলো মানা লাগবে। কার হুকুম? যুক্তিতে আসুক না, এখানে যুক্তি আসতেছে না, কিন্তু মানা লাগবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো হলেন নবী, মানতে কোনো দ্বিধা করবে নাকি? কোনো বিচলিত হবে তিনি? নিশ্চয়ই নয়। কিন্তু পিতৃ মহব্বত এক জিনিস আছে যেটা আউট অফ রুল, ওটা আমি বলবো না, এটা আরেকটা। পিতৃ মহব্বতের কারণে মনের মধ্যে চিন্তা আসতেছে, কিন্তু আল্লাহর হুকুম মানা লাগে নাকি? আল্লাহর হুকুম মানা লাগে। দেখে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল ছোট বাচ্চা যুগের বিবি হাজেরাকে রেখে যাচ্ছেন। বিবি জিজ্ঞেস করতেছেন সাহেব কি আপনি যে যাচ্ছেন আমাদের আচরণে নারাজি না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে না আমাদের ব্যবহার আচরণে নারাজি? না 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 না, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। এবার হাজেরা বলেন স্বামী গো, নিঃসন্দেহে আপনি যান, যদি আল্লাহ হুকুম দিয়ে থাকেন, যে আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন এইখানে রাখার জন্য, সেই আল্লাহ আমাদের ইবাদত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা গেছেন, কিন্তু ইব্রাহিম যে নবী সেটাও তো পরিচয় পাওয়া যায় এখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাই রয়েছে আজকাল, পাগড়িও আছে লম্বা, দাড়িও খুব লম্বা, তসবিহও আছে, হয়তো মাটির দোলাও পকেটে হওয়া দিতে পারে, পরের কারণে এগুলি সব নিয়ে বাইরে রয়েছে, ঠিকই আছে এগুলি, কিন্তু আকীদাতে গন্ডগোল। বলবে নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত গোপন খবর রাখে না, বলেন না সবাই নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে ছোট দুধের বাচ্চা রেখে গেছেন আল্লাহর হুকুমে, সবাই জুড়ে বলে আল্লাহর হুকুমে। আর আবার দোয়া করতেছেন যাওয়ার পথে রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এক জবাব আসলো হযরত হাজেরার কাছ থেকে যে আপনি চলে যান, নির্দ্বিধায় যান, যে আল্লাহ আমাদের এইখানে রেখে যাওয়ার হুকুম করেছেন সেই আল্লাহ আমাদের ইবাদত করবেন। আপনারা বলেন আল্লাহ ইবাদত করতে পারবে কিনা? তাহলে আপনারা এবার
এই সারা ওয়াজটাকে গুলমুল করে একটা রেজাল্টে আসেন, ফলাফলটা কি? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদিও মনে চায় না, যদিও যুক্তিতে আসে না, তবুও আল্লাহর হুকুমকে পালন, আর সবাই বলতেছেন না পালন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা, নাকি? মুসলমান জাতির পিতাকে, মুসলমান জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারগুলিকে এত পছন্দ করেছেন যে তার অনেকগুলি হুকুমকে তার হাবিবের ইসলামের শরীয়তের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এগুলিকে আল্লাহ পছন্দ করেছেন। এর যুক্তিসঙ্গত হাইজেনিক ব্যবস্থা হলো, আল্লাহ এই জন্য বলেন উমাইয়ারগাবু আমিল্লাতি ইব্রাহিম ইল্লা মান তাবিয়া নাফসা, আল্লাহ ছাড়া, বুখা ছাড়া, বিবেকহীন ছাড়া ইসলাম ইব্রাহিম মিল্লাত থেকে কেউ পৃষ্ঠপ্রদর্শন করতে পারে না। ইব্রাহিমী মিল্লাত অর্থাৎ আমাদের এই ইসলাম ইব্রাহিমী মিল্লাতের উপরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমী মিল্লাতের উপরে। এজন্য আমরা যখন দুরূদ পড়ি তো রেফারেন্স পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা, সবাই জুড়ে বলো না, আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিমী মিল্লাতকে আমরা কত প্রিফারেন্স করি, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঢুকিয়ে দিয়েছেন। নামাজের ভিতরে দুরূদ পড়ি তো রেফারেন্স টুক করি ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম। হজ ফরজ হলো, আপনি গেলেই দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছেন যেটা মানুষের মানবতায় ধরে না, বাহ্যিকভাবে একটা নির্দয় ব্যবহার মনে হয় যে এই নির্দয় কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। একেবারে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কোনো মানুষের গন্ধ নাই, এমন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চাকে রেখে গেছেন। এবার আপনারা বলেন কার হুকুমে? আল্লাহর হুকুম। মানা লাগবে কিনা? আর মেনেছিলেন কিনা? যার কারণে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, কঠিন কঠিন পরীক্ষা করেছি, সবগুলি পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। যার কারণে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মানুষের জন্য নেতা বা ইমাম বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। বিরাট বিরাট কঠিন ব্যাপারগুলি ইব্রাহিমকে আমি পরীক্ষা করে দিয়ে সবগুলি উনি পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। অতএব আমি আল্লাহ বলেছি, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে সারা দুনিয়ার মানুষের ইমাম বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছে, আর সেটাই তো হলো মুসলমানি। এটার নাম কি? ওটার নামে মুসলমানি। মুসলমান, আল্লাহর কোন হুকুম যদি হয় তোমার মনে চায় না কিন্তু করা লাগবেই। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে ইসলাম কিভাবে পালন করা লাগে বুঝাই দিয়েছেন। জুড়ে বলুন বুঝাই দিয়েছেন কিনা? এটাই হলো। হাজী সাহেবকে হজে যাওয়ার জন্য কেন ফরজ করা হয়েছে? যাও মুসলমান বলো, কিভাবে মুসলমানি করা লাগে সেখান থেকে শিখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটা দেখলেই মনে পড়বে। এবার আমি বলি তো দেখি, জবাব দেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ করার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তো আল্লাহর হুকুম মানার মধ্যে লাভ না ক্ষতি? জাহিরা যদিও দেখা গেছে একটা নির্দয় ব্যবহার, মায়াবিহীন একটা আচরণ হয়েছে, কিন্তু ভিতরে সাংঘাতিক ভাবে ফায়দা, নাকি? ভিতরে কত ফায়দা। আর না হয় এই পরের খবর আমরা কি করে পাইতাম? আরো সামনে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, হযরত হাজর আলাইহিস সালাম একা দুধের বাচ্চা নিয়ে, সাথে যা খাওয়া দাওয়া ছিল শেষ হয়ে গেছে, পানি নাই। পানি যদি না থাকে তো জানে বাসা যায় না। এজন্য পানির নাম কি? জীবন। পানি না হলে বাসা যায় না।
আর যদি মা না খায় তো বাচ্চাকে খাওয়াইবো কি করে? আজকালকার না হয় বেবি ফুড পাওয়া যায়, কিন্তু তখনকার তো এই সিস্টেম ছিল না। মা যদি খায় তো মার মুখে দুধ আসবে তো বাচ্চা খাবে, মাই যখন খাবে না তো বাচ্চা পাবে কই? পানি নাই, খাওয়ার নাই, বাচ্চাকে বাঁচানোর কোনো উপায় নাই। অতএব হাজরা আলাইহিস সালাম পানির তালাশে বাইরে হয়েছেন। ডান দিকে ছায়া দেখেন বেশ সুন্দর একটা উঁচু পাহাড়, যার নাম হলো সফা। কি পাহাড়? সফা পাহাড়। সফা পাহাড়ে উঠেন, চতুর্দিকে নজর করে কোথাও পাখি টাকি উড়াউড়ি করে কিনা। যদি উড়ে তাহলে বোঝা গেল ওখানে পানি আছে, তো পানি নিয়ে আসবো, নিজে খাবো, বাচ্চাকেও খাওয়াবো, নাকি? এই আশা নিয়ে সফা পাহাড়ের উপরে ঘুরাইতেছেন, দেখি না পানির কোনো সন্ধান নাই। সামনে দেখা যায় আরেকটা পাহাড়, সেই পাহাড় নাম হলো মারওয়া। ওই মারওয়া পাহাড় দেখতেছে উঁচু, ভাবতেছে ওখানে যে উঁচু পাহাড়ে উঠে দেখি পাশে কোথাও পানি দেখা যায়